আজকের আলোচনাটা বর্ষাকাল আর বাংলা সাহিত্যের যে গভীর নিবিড় সম্পর্ক তা নিয়ে। আমাদের কাছে একটা লেখা আছে, বর্ষা বাংলা সাহিত্যে ঋতুরূপের নান্দনিকতা। তো সেটার ভিত্তিতেই আমরা একটু বোঝার চেষ্টা করব কেন এই ঋতুটা এত স্পেশাল বাঙালির কাছে, তাদের মননে সৃষ্টিতে। এটা তো শুধু আবহাওয়া নয়, তাই না? এ যেন আবেগ, অনুপ্রেরণার একটা বিরাট উৎস। হ্যাঁ, একদম। আর এই বিশ্লেষণটা জরুরিও। কারণ সাহিত্য তো শুধু প্রকৃতির ছবি আঁকেনি, বর্ষার নানান রূপকে জীবনের সুখ, দুঃখ, প্রেম, বিরহ, এমনকি ফিলসফিক্যাল ভাবনা-চিন্তার সাথেও মিলিয়ে দিয়েছে। দেখা যাক সেটা কিভাবে হয়েছে। প্রথমেই মনে আসে বর্ষার ওই পরিচিত আবেগটা, তাই না? বৃষ্টি নামলে জানলার ধারে বসে থাকা, গান শোনা বা বই পড়ার স্মৃতি, ফেলে আসা দিনের কথা মনে পড়া। এই আবহটা, এই মুডটা সাহিত্যে বারবার ফিরে আসে, তাই না? অবশ্যই। আর এখানেই তো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা না বললেই নয়। তার গীতবিতানে বর্ষার গানই তো ১০০র বেশি, ১১৫টা। যেমন ধরুন, বাদল দিনে গান গাই, নবধারা জলে কর স্নান। এখানে বর্ষা কিন্তু শুধু বৃষ্টি নয়, এটা যেন নিজেকে শুদ্ধ করা, নতুন করে শুরু করার একটা প্রতীক। আবার যদি শেষের কবিতা উপন্যাসের কথা ভাবি, শিলং পাহাড়ের সেই বর্ষা, সেটা কিভাবে অমিত আর লাবণ্যের সম্পর্কের মধ্যেকার টানাপোড়েন, গভীরতাকে একটা অন্য মাত্রা দিয়েছিল, সেটাও তো দারুণ। হ্যাঁ, ঠিক। তাহলে রবীন্দ্রনাথ বর্ষাকে যেভাবে দেখছেন, ওই অন্তরের শুদ্ধতার জায়গা থেকে, সেখান থেকে যদি নজরুলের দিকে তাকাই, কাজী নজরুল ইসলাম, তার কাছে ব্যাপারটা আবার একটু ভিন্ন, তাই না? একটা অন্য মেজাজ পাই আমরা। তার কাছে বৃষ্টি শুধু নরম, শুদ্ধ কিছু নয়, কখনো সেটা বিপ্লবের ডাক, আবেগের একটা তীব্র প্রকাশ। ঠিক। যেমন তার কবিতায় আছে, মেঘনাদে কেঁপে উঠে শ্রাবণ গগন। এখানে বর্ষার একটা শক্তি, একটা তেজ ফুটে উঠছে একদম। আবার দেখুন, যদি জীবনানন্দ দাশের জগতে যাই, তখন বর্ষাটা কেমন যেন আরও বেশি ভেতরের দিকের, বিষণ্ণ, স্মৃতি জাগানো, বেশ ইন্ট্রোস্পেক্টিভ। তার ওই যে লাইনটা, কেমন বৃষ্টি ঝরে, মধুর বৃষ্টি ঝরে, এটা পড়লে মনে হয় এ বৃষ্টি বাইরের থেকে বেশি কবির মনের ভেতরের ছবি। ঠিক। তার ওই ৮ বছর আগের একদিন গল্পেও তো বর্ষা একটা অদ্ভুত বিষণ্ণ কিন্তু মায়াময় আবহ তৈরি করে চরিত্রগুলোর চারপাশে। কবিতার পাশাপাশি যদি উপন্যাসের দিকে তাকাই, সেখানেও তো বর্ষার এই নানা রকম ব্যবহার দেখি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, ওখানে বর্ষা একদিকে যেমন প্রকৃতির সেই দারুণ উচ্ছ্বাস নিয়ে আসে, তেমনি গ্রামের সাধারণ মানুষের জীবনের যে কঠিন দিকটা, দুর্ভাগ, সেটাও তো তুলে ধরে।